অনেক দিনের একটা ইচ্ছা ছিল এরকম একটি বাঁশ দিয়ে একটি বাঁশের মাচা তৈরি করব, যদি এর আগে কখনো করা হয় না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল চলে গেলাম আব্দুল্লাহপুর পুরাতন বাজারের নদীর পাশে যে বাঁশ বাজার আছে ওইখানে। আর ওইখান থেকে আমরা বেছে দুইটা বাঁশ নিলাম, যদিও টাকার হিসাবটা নাই বললাম। আর এই বাঁশগুলো কেনার পরে আমরা এখানে কোনো লেবার পাই নাই। তারপরে কি করব, শখ যেহেতু আমাদের মনেই যাচ্ছে, তো আমরাই পূর্ণ করতে হবে। তারপরে আমার বাগিনা বাইস্তা সহ সবাই দুইটি বাঁশ টেনে হিসড়ে উপরে করলো, এবং এই বাঁশ দুটো আমরা নিজেরাই কাঁধে করে আব্দুল্লাহপুর পুরাতন বাজার থেকে আমাদের ফকির মোহাম্মদ সরকার বাড়িতে নিয়ে আসলাম। আর এই বাঁশগুলো যেই জায়গাটা মূলত আমি রাখছি, আপনারা জায়গাটা হয়তো চিনতে পারছেন। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমার শুটিং স্থল। এখানেই আমি যেই শর্ট ভিডিওগুলো আছে এখানেই করি। তার পরবর্তীকালে বাঁশ একজনে কাটা ব্যস্ত এবং অন্যদিকে খুন্তি দিয়ে মাটি গর্ত করা নিয়ে আমার বাগিনা ব্যস্ত। আর এই জায়গাটাই মূলত আমরা যে বাসের মাচাটা আছে এখানে উপস্থাপন করব। যদি আমার মোবাইলে চার্জ নাগার কারণে অনেকগুলো শটে আপনাদেরকে দেখাতে পারি নাই। আর ফাইনালি আমার বাসের মাচার যেই কাজটা আছে এটা অর্ধেক শেষ হয়ে গেছে, এবং বাকি যে কাজগুলো আছে তা আমরা পরের দিন সকালবেলায় কাজে লেগে পড়লাম। আর এইদিকে আমার বাইশটা ছোটো ভাই, যাকে আপনারা দেখেন আমার সাথে ভিডিও করে। আর বাসগুলো অবশেষে আমরা মাঝখান দিয়ে ফাইরা এর পরবর্তীকালে সুন্দর করে চেষে নিলাম, কারণ এখানে যেহেতু আমরা বাসের উপরে এই জায়গাটা লাগবো, অনেকে এই জায়গার মধ্যে আমরা বসে থাকবো, যদি কি কোনো ক্ষতি হয় কিংবা কেটে যায় তাহলে তো সমস্যা হবে। এতপর বাঁশের উপরে অংশটা আমরা যে বাঁশের ফালটাগুলো আছে ওইগুলো দিয়ে হাতুড়ি দিয়ে লোয়া মেরে আটকে রাখতাম। আর মাছা যেহেতু হয়ে গেছে, সিঁড়ি তো অবশ্যই লাগবো। তারপরে ছোট্ট একটি সিঁড়িও আমরা ইতিমধ্যে রেডি করলাম, আর সুন্দর করে কেটে যাতে বাঁশের লোয়ামালা যাতে অংশটা না ফেটে যায় তাই অল্প করে বাঁশের উপরের অংশটা কেটে নিলাম। আর ইতিমধ্যে আমাদের যে বাঁশের মাছাটা আছে এটা সিঁড়িটা আমরা বানিয়ে নিলাম। আর নিচে যেহেতু সাপোর্ট লাগবে তাই আমি অল্প করে গর্ত করে নিলাম। আর গর্ত শেষে একটি বাঁশের ফালটা সিঁড়িটার নিচে টাইট করে হাতুড়ি দিয়ে দাবিয়ে নিলাম, যাতে করে আমরা যখন এই বাঁশের মাছাটার উপর উঠবো অবশ্যই এটা নাড়া খাবে, জারা খাবে, আর যাতে এটা না লড়ে, তাই আমরা এই ব্যবস্থাটা করলাম। সো ফাইনালি গাইস, আমাদের বাঁশের মাচা এখন রেডি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে করে আমি এরকম সুন্দর সুন্দর বিনোদন এবং শিক্ষামূলক কিছু আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি।